গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম বনি ইসরাইলের ইতিহাস সম্পর্কে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ডুবে যাওয়া বনি ইসরাইল সব প্রত্যক্ষ করলো, তারা দেখলো। দেখার পরে কোন সাগরের কথা বলছিলাম? লোহিত সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তরে চলে গেলেন, কিন্তু ফিরে মিশরে আসেন নাই। ফিরে কোথায় আসেন নাই? মিশরে আসেন নাই। তার কারণ টার্গেট হলো ফিলিস্তিন। টার্গেট কোথায়? ফিলিস্তিন, পবিত্র ভূমি। এই ভূমিতে যেতে হবে। আরিহা নামক স্থানে যখন আসলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন নাকিব তাদেরকে প্রেরণ করলেন, তোমরা খোঁজ খবর নিয়ে আসো, তাদের অবস্থান কেমন। ওইখানে তখন আমালিকা সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী, বাহাদুর। এই 12 জন নাকিব এসে তাদেরকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমরা এই সংবাদ অন্যদের কাছে বলবা না। তাদের অবস্থানটা আমার কাছে এসে চুপি চুপি বলবা কি অবস্থা। কিন্তু তারা এটাকে গোপন করে নাই। তারা এসে একেবারে প্রকাশ্যে জানায় দিল যে তারা বিশাল বাহাদুর, তারা অনেক শক্তিশালী, তাদের অনেক শক্তি। এই কথা বলে দিলে বনি ইসরাইল তো আগের থেকেই এমনি উলট পালট। আবার যখন এই সংবাদ শুনছে, বলছে আমরা ওদিকে যাব না, আমরা ওইদিকে যাব না। এখানে আমাদেরকে একটা কথা মনে রাখা দরকার, মুসলমানের বিজয় আসবে ইমানের বলে বলিয়ানের মাধ্যমে। মুসলমানের বিজয় আসবে কিসের মাধ্যমে? ইমানের বলে বলিয়ানের মাধ্যমে। অস্ত্র শস্ত্র অত পরিমাণ দরকার নেই, যেই পরিমাণ আমাদের ইমানের দরকার। পাওয়ারফুল ইমান যখন থাকবে, আর মুসলমান সামান্য কিছু অস্ত্র বস্ত্র নিয়ে যখন রওনা দেবে, মুসলমানের বিজয় কেউ ঠেকাতে। আমরা এখন কোন কোয়ালিটিতে আছি একটু খেয়াল করেন তো। আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয়, অনেক বেশি কষ্ট লাগে। মানুষগুলো কেন আমার থেকে গেল? আমরা সেই সুদ থেকে বাঁচতেছি না, ঘুষ থেকে বাঁচতেছি না, মিথ্যা কথা ছাড়তেছি না, গীবত শিকায়ত ছাড়তেছি না, বেপর্দা ছাড়তেছি না, স্ত্রীকে পর্দায় রাখতেছি না। কোনটা আপনি বাদ দিবেন? কোনটার সঙ্গে আমি আপনি জড়িত না? কোন অপরাধের সঙ্গে আমরা জড়িত নেই বলেন তো একটু। যদি আপনি হিসাব করেন দেখবেন প্রত্যেকটা অপরাধের সাথে কম বেশ আমরা যুক্ত আছি। কি বলেন, ঠিক লাগে? ঠিক ভাই। তো এইভাবে অপরাধের সঙ্গে যুক্ত থেকে কোনো মুসলমান কোনোদিন কাফেরের সঙ্গে পারবে? আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার সাহায্য কি আসবে? আল্লাহ তাআলার মদদ আর সাহায্য যদি পেতে হয়, তাহলে আমাদেরকে সেই 1450 বছর আগে ফিরে যেতে হবে। সেই আবু বকরের জীবনের দিকে ফিরতে হবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের দিকে আমাদেরকে ফিরতে হবে। আমরা যদি আবার ওই দিকে ফিরি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই হামাস, আমরা অনেকে মনে করতেছি হামাস কি করতে পারবে। হামাস বিজয় হবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যখন বনি ইসরাইল এইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে যখন প্রত্যাখ্যান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 প্রান্তরে তাদেরকে এক জায়গায় আটকায় দিলেন 40 বছর। কয় বছর? সবাই বলেন। খুব বুঝার বিষয়। আল্লাহ তাআলা আটকায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো বাহিনী লাগে না, আল্লাহ তাআলার কোনো পুলিশ লাগে না, র্যাব লাগে না, কিচ্ছু লাগে না আটকায় দেওয়ার জন্য। হাত করাও লাগবে না। আপনি আপন জায়গায় সে ঘুরতেছে। হাজার হাজার বনি ইসরাইল, লাখ লাখ বনি ইসরাইল এক জায়গার ভিতরে, 10 মাইলের একটা জায়গা। কয় মাইল? সবাই বলেন। 10 মাইলের একটা জায়গার ভিতরে তারা ঘুরে যাচ্ছে। একবার ভাবে বের হয়ে মিশরের দিকে যাবে, আর একবার ভাবে শামের দিকে যাবে। যায় চলতে অনেক দূর গেল। কিন্তু আবার সেই বিকালবেলা সন্ধ্যাবেলা দেখে সেই যেখান থেকে রওনা দিয়েছিলাম সেখানে। আল্লাহু আকবার বলেন না। মালিকের কি পাওয়া। এক জায়গার ভিতরে ঘুরতেছে, একটা 10 মাইলের জায়গার ভিতরে হাজার হাজার মানুষ এক জায়গার ভিতরে ঘুরতেছে 40টা বছর। কয় বছর? 5 বছর। আল্লাহ তাআলার পাওয়ার আছে না নেই? এত কিছু দেখে শুনে এরপরেও
আমাদের কি অবস্থা? অনেক মুসলমান আমরা টুপি পরাকে লজ্জাবোধ করি। হায় আফসোস লাগে আমার কাছে, টুপি পরা আমাদের জন্য লজ্জা। নাউজুবিল্লাহ বলেন। একজন সেনাবাহিনী তার পোশাককে শ্রদ্ধা করে কি করে না? তার পোশাকটাই তার পাওয়া। সেনাবাহিনী যখন পোশাক পরে নামবে তখন তাকে দেখলে সব ভয়তে কাঁপবে। কথা বলেন, পোশাক নাই এমনি এসে দাঁড়াবে, আপনারা যাও সরো, তুমি কিনা যেই পোশাক পরে এসে দাঁড়াবে, পোশাকের এত পাওয়া, এত শক্তি, পোশাকের ভিতরে এত প্রভাব আল্লাহ রাখছেন, এই পোশাক দেখার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয়ের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায়। মুসলমানের যে পোশাক, মুসলমান যখন মাথার ভিতরে টুপি নেবে, মাথার ভিতরে পাগড়ি নেবে, মুসলমানের যখন সুন্নতি লেবাস থাকবে, হাতের ভিতরে যখন তাসবিহ থাকবে, জায়নামাজ থাকবে, মিসওয়াক থাকবে, মুসলমান যখন সামনে অগ্রসর হবে, মুসলমানের এই সমস্ত জিনিসের ভিতরে এত প্রভাব আল্লাহ তাআলা রাখছেন, ওরা সমস্ত অ্যাটম বোমা থেকে ওরা পালানো শুরু করে দেবে। এক এক জিনিসের ভিতরে আল্লাহ তাআলা এক এক ধরনের শক্তি রাখছেন, কিন্তু আমরা এইসব জিনিসকে ছেড়ে দিয়াকে পছন্দ করতেছি। এই সব জিনিসকে ধরেন, কবে ধরবেন? আপনি ধরতেছেন না, মনে করতেছেন মনে হয় খুব লাভবান, হঠাৎ করে শুনবেন আপনি নাই, আপনি কবরে চলে গেছেন। দুনিয়াতে নাই আপনি শুনলেন না, কবরে আপনি কিভাবে ঠকাবেন? হাসরের ময়দানে আপনি কি করবেন? এটার হিসাব করেন। এক ময়দানের ভিতরে 40 বছর আল্লাহ তাআলা তারপরেও তাদের উপরে কত রহমত করলেন। ওখানে তো কোনো সামিয়ানার ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াজাল্লালনা আলাইহিমুল গামাম, আমি আল্লাহ তাদের জন্য মেঘমালা দ্বারা ছায়ার ব্যবস্থা করে দিলাম। তাদের কষ্ট হবে, তাই তারা যেদিকে রওনা দেয় ওই দিকে মেঘমালা দিয়ে আমি ছায়া করে দেই। কি মালিক! এরপরে তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই। খাবারের ব্যবস্থা কি হবে? আল্লাহ তাআলা 40টা বছর মান্না আর সালওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আসমানি খাবার। সুবহানাল্লাহ বলেন। আসমানি খাবার আসতেছে, 40 বছর তারা আসমানি খাবার খাচ্ছে। এই 40টা বছর আসমানি খাবার খাওয়ার পরে তাদের কাছে আসমানি খাবার ভালো লাগে না। তাদের সঙ্গে আমাদের জীবনের কত মিল পাবে। তারা যেমন উলটপালট করছে, আমরাও তাই করছি। কি কথা বলেন না কেন? আমরা উলটপালট করছি। কে জানে না সুদ খাওয়া যাবে না? কে জানে না ঘুষ খাওয়া যাবে না? কে জানে না? জানে সবাই, মানে না। নামাজ ফরজ জানে না কে? এমন একজন মানুষ দেখাতে পারবেন নামাজ ফরজ জানে না, পড়ে না? আমরাই তো করতেছি না। এক ওয়াক্ত বললে 2 ওয়াক্ত নাই। এই মানুষ দিয়ে কি কোনো কিছু হবে? এই মানুষ দিয়ে কিছু হবে না। এই জন্য নতুন করে কালিমা পড়েন, নতুন করে মুসলমান তৈরি হন। আসেন আমাদের কাছে যারা সত্যিকার মুসলমান হতে চান, আসেন নতুন করে মুসলমান বানাই। বলেন না, নতুন করে মুসলমান হন। নতুন করে মুসলমান মানে নতুন করে কালিমা পড়ে পড়ে আপনাকে বুঝতে হবে যে ইসলাম মানে এই, এটা ছেড়ে দিতে হবে। যত লস হোক ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে আপনাকে সঠিক জায়গায় দাঁড়াতে হবে, তাহলেই আপনি সত্যিকারের মুসলমান হবেন। সমস্ত মন্দ কাজের সঙ্গে নিজেকে জড়ায় রেখে আপনি একটা মুসলিম। এই মুসলিমের আল্লাহর কোনো দরকার। 40 বছর আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালওয়া খাওয়াচ্ছে, আবার এদিকে ছায়ার ব্যবস্থা করেছে, আবার অপর দিকে শিশুদের যে পোশাক, মানুষের যে পোশাক, এই পোশাক একটা শিশু যখন বড় হচ্ছে, একজন মানুষ যখন বড় হচ্ছে, সাথে সাথে তার পোশাকটাও ওইভাবে বড় হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সব পারে, আল্লাহ তাআলা সব পারে। এই কথার ইয়াকিন করেন, বিশ্বাস করেন। এই কথা আমাদের দিলের ভিতরে নাই। এই কথা যে দিলের ভিতরে ঢুকান, আল্লাহ তাআলা সব পারেন। কাদেরে মুতলাক, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? কিন্তু সেই সত্যিকারের মুমিন আমরা হচ্ছি না, সত্যিকারের মুসলমান আমরা হচ্ছি না। আল্লাহ তাআলা এত বড় কিতাব আমাদের সামনে, সব জাতির ইতিহাস আমাদের সামনে, সমস্ত জাতির ইতিহাস আমাদের হাতের ভিতরে। এই জন্য ভাই আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই আরিহা নামক জায়গায় 40 বছর থাকতে থাকতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারী মুসলিমের ভিতরে আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে। মালাকুল মউত যখন আসছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, আমি তোমার জান কবজ করব। এমন জোরে একটা থাপ্পড় লাগাই দিছে, এক থাপ্পড়ে মানে চোখ কানা হয়ে যাওয়ার অবস্থা। এত রাগী পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মউত চলে গেছেন মালিকের কাছে, মালিক আপনি কার কাছে পাঠিয়েছেন? এ তো আমাকে এক থাপ্পড় মারছে, চোখ একেবারে অবস্থা খারাপ। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চোখকে আবার ঠিক করে দিলেন। এরপরে বলছেন যে যাও, যে বলো একটা প্রাণীর গায়ের উপরে হাত রাখলে যে পরিমাণ পশম তার হাতের তলে আসবে, ওই পরিমাণ সময় তাকে হায়াত দেওয়া হবে, সে তাতে রাজি আছে কিনা? যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা জানলেন, তারপরে কি হবে? মালাকুল মউত জানায় দিলেন তারপরে মৃত্যু হবে। তারপরে কি হবে? মৃত্যু হবে। এত দীর্ঘ বছর থাকার পরে মৃত্যু যখন হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, তাহলে আর দেরি করার দরকার নাই, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। চলে যেতে হবে ভাই। আর কতকাল আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে ডুবে থাকবে? বিভিন্ন নামে আমরা আজ নাফরমানির ভিতরে ডুবা, বিভিন্ন নামে আমরা কুফরের ভিতরে ডুবা, বিভিন্ন নামে আমরা শিরকের ভিতরে ডুবা, বিভিন্ন নামে আমরা আপনার বিদআতের ভিতরে ডুবা। এর থেকে বের হন। আপনার নিজের জন্য আপনি বের হবেন, আরেকজনের জন্য না। এই ঘর বাড়ি টাকা পয়সা সব এখানে পড়ে থাকবে, আপনি নাই। এই যে মানে মাঝে মারা গেল আমাদের ভাইয়ের ভাই, যেন কি নাম, রাসেল ভাই। রাসেল ভাইয়ের আপন ভাই, বন্ধুরা পরস্পরে কথা বলতেছে, গাড়ির গেটটা খুলছে, গাড়িতে উঠবে, পড়ে গেছে, পড়ে যে মারা গেছে। এই তো জীবন। এই কথাটা আমরা কবে বুঝবো ভাই? এই কথাটা আপনাকে এক্ষুনি বুঝতে হবে, দেরি করলে হবে না, দেরি করার সুযোগ নাই। নিজেকেও প্রস্তুত করতে হবে, নিজের পরিবারকে প্রস্তুত করতে হবে, সমাজের মানুষকে প্রস্তুত করতে হবে, দেশের মানুষকে প্রস্তুত করতে হবে, একটা আদর্শ রেখে যেতে হবে। রাখতে মনে চায় না? কি বলে যে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার একটা আদর্শ থাকবে, সুন্দর আদর্শ, যেই আদর্শের উপরে অন্য মানুষরা চলবে। এটা ভালো না মন্দ? কি বলে? ভালো না? এই আদর্শের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়া দরকার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাগরিদ ছিলেন ইউশা ইবনে নূন, তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন। হযরত ইউশা ইবনে নূন তিনি বনি ইসরাইলদেরকে বোঝালেন যে দেখো, এটা আমাদের সেই আদি জায়গা, এটা পবিত্র ভূমি। এই ভূমির দিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়ার বড় আশা ছিল, কিন্তু তোমরা রাজি হওনি। তোমরা অগ্রসর হও, অগ্রসর হলেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। এরপরে বনি ইসরাইল অনেক পরে তারা রাজি হলো। রাজি হওয়ার পরে ইউশা ইবনে নূন এই আমালিকা সম্প্রদায়ের সঙ্গে ভীষণ যুদ্ধ হলো। যুদ্ধে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে, ইউশা ইবনে নূন এনাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই জামানায় তারা ছিল ইমানদার, ওই জামানায় তারা কি ছিল? ইমানদার। আর যাদের সঙ্গে যুদ্ধ হয়েছে তারা হলো বেঈমান। প্রত্যেক জামানায় একটা শ্রেণী থাকবে ইমানদার, আর একটা শ্রেণী থাকবে কি? বেঈমান। আল্লাহ তাআলা ইমানদারদেরকে প্রত্যেক জামানায় বিজয় দান করেন। কিন্তু এখন আমাকে সত্যিকারের ইমানদার হতে হবে। সত্যিকারের ইমানদার আমি আছি কিনা এটা যাচাই করে দেখা। ইউশা ইবনে নূন তিনি যখন ফিলিস্তিন বিজয় করলেন, ফিলিস্তিন বনি ইসরাইলের হাতে যখন আসলো, তারা সেখানে সুন্দরভাবে বসবাস করতে লাগলো। ইউশা ইবনে নূন তিনি বন্টন করে দিলেন 12টা গোত্র, তো গোত্র হলো 12টা। এই 12টা গোত্রের
12 জন শাসক, অর্থাৎ শাসক বলতে তখন আপনার কাজের সিস্টেম, একজন শাসকের কথাই চলে এরকম না, এক একটা গোত্রের এক একজন কাজী, এক একজন বিচারক, এই বিচারকের মাধ্যমে ওই কার্যক্রম সব কিছু চলে। কিন্তু এর আশেপাশে অন্যান্য আপনার কুফরি কার্যক্রম, শিরকি কার্যক্রম এর আশেপাশে আছে। এইভাবে চলতে চলতে প্রায় 300 বছর এইভাবে চলছে, ভালোভাবেই চলছে। চলার পরে আবার আস্তে 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 আশেপাশের যে সমস্ত গোত্ররা আছে তারা মাঝে মধ্যে এদের উপরে হামলা করে, মাঝে মধ্যে এদের উপরে হামলা করে। এইভাবে হামলা করতে করতে এক পর্যায়ে জালুত একজন আপনার জালেম বাদশাহ, সে কঠিনভাবে আক্রমণ করে ফিলিস্তিন থেকে এই যারা বনি ইসরাইল তাদেরকে হটায় দিল, আর এই ফিলিস্তিনের উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করলো। জালুতের কর্তৃত্ব, বাদশাহ জালুতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপরে দীর্ঘদিন এভাবে চলতে চলতে এক পর্যায়ে এসে হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? শামুইল, হযরতে শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ভিতরে তিনি একজন কাজের দায়িত্বে ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন। তারা তো তাদের এলাকার ভিতরে নেই, বনি ইসরাইল এলাকা ছাড়া। তখন তারা বনি ইসরাইলরা শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলো, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দেন, আমরা সেই বাদশার তত্ত্বাবধানে থেকে এই আপনার জালুতের বিরুদ্ধে আমরা কি করব? আমরা যুদ্ধ করব। এই আলোচনা আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে করেছেন। 2 নম্বর পারার 19 নম্বর 20 নম্বর পৃষ্ঠার ভিতরে এই আলোচনা আছে। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদেরকে যখন এভাবে বাদশাহ নিযুক্ত করে দেওয়া হবে এবং জিহাদের নির্দেশ যখন দেওয়া হবে, তখন যেন তোমরা আবার এই কথা বলো না, না আমরা আর যুদ্ধ করতে যাব না। তখন তারা বলল, আমরা কেন যাব না? আমাদের ঘর বাড়ি থেকে আমাদেরকে সরায় দেওয়া হয়েছে, আমাদের ভূখণ্ড থেকে সরায় দেওয়া হয়েছে, কেন আমরা ওখানে যাব না? আমরা অবশ্যই যাব। এরপরে হযরত শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি একজন বাদশাহ নিযুক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাদশাহ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন। সেই বাদশার নাম হলো তালুত। বাদশার নাম কি? একটা নাম হলো জালুত। জালুত হলো আপনার জালেম বাদশাহ, জালুত হলো জালেম বাদশাহ, আর তালুত হলো ভালো বাদশাহ, ইমানদার বাদশাহ। তালুত কি নাম? গ্যাস লেগে যাবে। জালুত, তালুত বলেন সবাই। জালুত হলো জালেম বাদশাহ, আর তালুত হলো যিনি বনি ইসরাইলের পক্ষে ইমানদার, তিনি মুসলমানের পক্ষে তিনি কাজ করবেন। তৎকালীন জামানায় যারা, তারা হলো মুসলিম, ওই জামানায় যারা ইমানদার তারা মুসলিম, প্রত্যেক জামানায় যারা তারা মুসলিম। সবাই বুঝতেছেন কথাটা? এখন এখানে আর একটা কথা দেখেন, তখন বনি ইসরাইল বলল, তালুতকে যে আমাদের বাদশাহ নিযুক্ত করা হলো, তালুতের তো টাকা পয়সা নাই। তালুতের কি নাই? ওই জামানায়ও যে সমস্যা ছিল আমাদের এই জামানায়ও সে একই সমস্যা। আমরা যখন কাউকে নেতা বানাতে চাই তখন আমরা দেখি তার টাকা আছে কিনা, ঘর বাড়ি আছে কিনা। সবাই কথা বলেন, ওই একই সমস্যা। কিন্তু আসলে দেখতে হবে কি? আসলে দেখতে হবে তার ইলম, তার আমল, তার আখলাক, এইগুলো দেখতে হবে। তার টাকা আছে কি নেই এটা মূল বিষয় না, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন। শামুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তাকে ইলম আর যে সুন্দর গঠন, যুদ্ধ করার জন্য যে শারীরিক যে গঠন দরকার আর যে ইলম দরকার, যে কৌশল দরকার, এই 2 জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তালুতকে আল্লাহ তাআলা এই 2 জিনিস দান করছেন, ইলম দান করছেন। কি দান করছেন? এই জন্য আমাদের যারা যে কোনো লাইনে নেতা হবে তাদেরকে জ্ঞানী হতে হবে। কি হতে হবে? জ্ঞানী যদি না হয় সে বুঝবে না।
কথা বলেন? জ্ঞানী না হলে কি হবে না, সে বুঝবে না। এই জন্য জ্ঞানী মানুষ প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গা দরকার। যে একজন মানুষ যে টিচার হবে, সে যদি ভালো টিচার না হয় তাহলে সে তার ছাত্রদেরকে শেখাতে পারবে না। একজন ভালো ডাক্তার যদি না হয় তাহলে এমন ওষুধ লাগবে 2 দিন খাওয়ার পরে রোগী মারা যাবে। এই জন্য ভালো ডাক্তার দরকার, ভালো ইঞ্জিনিয়ার দরকার, প্রত্যেকটা জায়গায় ভালো শিক্ষিত মানুষ দরকার। যে জাতি যত শিক্ষিত হবে ওই জাতি তত উন্নতির একেবারে চূড়ান্ত শিখরে তারা পৌঁছে যাবে। তালুতকে আল্লাহ তাআলা এই 2 জিনিস দিয়েছে। এক পর্যায়ে তারা মেনে গেল। বনি ইসরাইল প্রথমে মানতে কি হয়নি, রাজি হয়নি। এখন তারা একটা আপনার করছে, প্রস্তাব দিয়েছে, আচ্ছা সে যে আমাদের বাদশা, তার কোনো নিদর্শন আছে? ওই যে আমালিকার সম্প্রদায় জালুত যখন বনি ইসরাইলের উপরে আক্রমণ করেছিল, তাদের কাছে একটা সন্দুক ছিল, বাক্স। সেই বাক্সের নাম হলো তাবুত। সেই বাক্সের নাম কি? সবাই বলেন তাবুত। 3টা শব্দ, একটা হলো জালুত, একটা হলো তালুত, আর একটা তাবুত। তয়াকারে তা, বৈরস্যকারে বুত, কি হয়? তাবুত। তাবুত মানে সন্দুক, বাক্স। এই বাক্সের ভিতরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের পোশাক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি, এরপরে আপনার মান্না সালওয়া যেই পাত্রে আসতো, আরো বেশ কিছু মানে আপনার অত্যন্ত অলৌকিক যে সমস্ত জিনিস এর ভিতরে রাখা ছিল। এই বাক্সটা যখন বনি ইসরাইলের সামনে থাকতো তখন এর বরকতে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করতেন। আল্লাহ তাআলা জানাই দিলেন যে শোনো, ওই যে জালুত সে যে বাক্সটা ছিনায় নিয়ে গেছে, এই বাক্সকে ফেরেশতারা, সে যে বাদশাহ, আল্লাহ তাআলা যে তাকে, তালুতকে আল্লাহ তাআলা যে বাদশাহ নিযুক্ত করছেন, তার নিদর্শন হলো ফেরেশতারা ওই তাবুতকে নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। এরপরে তারা যখন দেখলো যে সত্যি সেই বাক্স তাদের কাছে চলে আসছে, যারা বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের কাছ থেকে যেই বাক্স তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেই বাক্স তাদের কাছে চলে আসছে। তখন তারা যে না না ঠিক আছে, এ আমাদের বাদশা। এইবার বাদশার তত্ত্বাবধানে আবার ফিলিস্তিনের দিকে তারা যুদ্ধ করার জন্য রওনা দিয়েছে। খুব খেয়াল করে, ভাবছিলাম যে এই সপ্তাহে আলোচনা শেষ করা যাবে। আসলে ইতিহাস তো একটা লম্বা জিনিস, 1 সপ্তাহে 2 সপ্তাহে শেষ করা যায় না, আর এই সময় টাইম অনেক কম। এর জন্য একসাথে যদি 2টা ঘন্টা সময় পাওয়া যায় তাহলে একটা ইতিহাস পূর্ণটা মোটামুটিভাবে শেষ করা যায়। এই বাক্স তাদের যখন কাছে চলে আসলো, এই বাক্সকে নিয়ে বনি ইসরাইল আপনার তালুতের বাদশার নেতৃত্বে রওনা দিয়েছে। এখানে একটা মজার ব্যাপার, খুব খেয়াল করেন। খুব মজার ব্যাপার হলো, পরীক্ষা না হলে বোঝা যায় না যে কয়জন আসলে টেকবে আর কয়জন টেকবে না, পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এবার মাঝখানে একটা নদী বাঁচছে। মাঝখানে কি বাঁচছে? নদী বাঁচছে। বাদশা জানাই দিয়েছেন, শোনো, প্রচন্ড গরমের সময় এই নদী পার হবা, কিন্তু 1 কোষের বেশি পানি পান করা যাবে না। কয় কোষ? 1 কোষ, মানে এরকম হাতে নিবা, একটু খাবা, 2 বার 3 বার খেতে পারবা না। এটা পরীক্ষা। কয় কোষ খাওয়া যাবে? সবাই বলেন 1 কোষ। এই নদী পার হওয়ার সময় বাদশার সেই হুকুম, রওনা দিয়েছিল 70,000, রওনা দিয়েছে কয় হাজার? সবাই বলেন রওনা দিয়েছে কয় হাজার? 70,000 রওনা দিয়েছে যুদ্ধের জন্য। ফিলিস্তিনকে উদ্ধার করবে, যুদ্ধের জন্য রওনা দিয়েছে। যেই সামনে পানি পাইছে, পানি একবার খাবো, খায়নি ভালো মতো, 2 বার 3 বার 5 বার খালি খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মাত্র অল্প কয়েকজন, 313 বা 2-1 বেশি কম, অল্প কয়েকজন, 300 জনের একটু বেশি, এই কয়েকজন মাত্র একবার খাইছে, আর খাই। সুবহানাল্লাহ বলেন। আর যেগুলো খাইছে না, খাই খেয়ে তো আর চলবে না, আমরা আর যুদ্ধের জন্য, ওরে বাবা এত বড় বিশাল বাহিনী, না আমরা যুদ্ধের জন্য যেতে পারবো না। মাত্র কয়জন থাকলো? 313, বেশি কম হতে পারে, 300 জনের অল্প কয়জন বেশি।
রওনা দিয়েছিল কয় হাজার? বলেন সবাই। ভাই খুব খেয়াল করার বিষয়, আজ আমরা এত মুসলিম, যদি গেটে দাঁড়ায় যদি পরীক্ষা নেওয়া হয় আল্লাহ তাআলার কালাম দিয়ে, হাদিস শরীফ দিয়ে যদি পরীক্ষা নেওয়া হয়, 5 জনও টেকবে কিনা মুশকিল। কয়জন? 5 জনও টেকানো মুশকিল হয়ে যাবে। এখান থেকে আমাদের বের হওয়া দরকার আছে না নেই ভাই? বলেন তো। আপনাদের কাছে আমরা যে কথাগুলো বলি, বলেন আপনাদেরকে কি মনে কষ্ট দেওয়ার জন্য বলেন? আপনাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার জন্য না, আপনাদেরকে আসল জায়গায় ফিরিয়ে আনার জন্য। আসল জায়গায় আপনি ফিরে আসেন, তাতে আপনার ইহকালে লাভ, কবরে লাভ, হাসরের ময়দানে লাভ, সব জায়গায় লাভই লাভ। পরিবারের জন্য লাভ, বংশধরের জন্য লাভ। আর আপনি যদি আসল জায়গায় না আসেন, আপনার জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সন্তানের জন্য ক্ষতি, বংশধরের জন্য ক্ষতি। সঠিক রাস্তা তৈরি করেন। মনে করেন একটা দৃষ্টান্ত দিই, আমার দাদা আমার আব্বাকে মাদ্রাসা লাইনে পড়ালেন। এই যে নসল শুরু হলো, এখন আমাদের এই লাইন শুরু হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এটা যদি শুরু একজনে না করতেন, আমরা এই লাইন আসতে পারতাম না। এখন আমাদের বংশধর এই লাইনে শুরু হয়েছে, আরো আমাদের দেখা দেখি আরো হাজারো মানুষ শুরু করছে। কথা বলেন, এটা একটা দৃষ্টান্ত। এইভাবে আমাদেরকে তৈরি করা দরকার, আমাদেরও রাস্তা তৈরি করা দরকার। রাস্তা আপনি অন্তত শুরু করেন। আপনার আব্বা যেটা করেন নাই, আপনার দাদা যেটা করেন নাই, আপনি করেন। কথা বলেন, আপনি শুরু করেন, তা আপনি একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন। আল্লাহ তাআলার কাছে আপনি দৃষ্টান্ত হবেন। মানুষের কাছে দৃষ্টান্ত হন আর না হন, আল্লাহ তাআলার কাছে আপনি একটা দৃষ্টান্ত হন। কি কথা বলেন? মাত্র এই 313 জন, বেশ কম হয়তো 2-1 জন হতে পারে, 300 জনের একটু বেশি, এই কয়জন রওনা দিয়েছে। আল্লাহ তাআলা ইনাদের হাতে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। জোরে বলেন আল্লাহ তাআলা বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র দলের মাধ্যমে আল্লাহ তাআলা কত বড় বড় দলের উপরে ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। লাগবে ঈমান, লাগবে সঠিক আমল। ঈমান, আকীদা সঠিক, ইলম সঠিক, আমল সঠিক। এইভাবে যখন মুসলমান দাঁড়াবে, 5 জন হলেও তাম পৃথিবীর 5 জনকে ভয় করবে। আর এরকম মানুষ যদি কোটি কোটিও বেড়ে যায়, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, জিনাখোর, ব্যভিচার, গান বাদ্যনি আছে, ওদেরকে তাম পৃথিবী, ইসরায়েল কোনোদিন এদেরকে ভয় করবে না। ইসরায়েল এই হামাসকে ভয় করবে, লাদেনকে ভয় করবে, এই লাইনে যারা থাকবে তাদেরকে ভয় করবে। আর আমার আপনার মতন মানুষ এরকম সব গুনার সাথে জড়িত, আরে এদেরকে মারা করে ব্যাপার না, এদের সাথে আল্লাহ নেই। কথা বলেন না কেন? এদের সঙ্গে কে নেই? আল্লাহ তাআলা নেই। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা যে আমি মুত্তাকিদের সাথে আছি। আপনি যদি মুত্তাকি হন, আপনার সাথে আল্লাহ আছে। আমি যদি হই, আমার সাথে আল্লাহ আছে। আর যদি না হন, নেই। আর আল্লাহ তাআলা যদি না থাকে, তাহলে আপনাকে সাহায্য কে করবে? এই জন্য ভাই, এরপরে আরো আলোচনা হয়ে গেল, সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা ফিলিস্তিন কাদের হাতে দিলেন? বনি ইসরাইলের হাতে দিলেন। কার মাধ্যমে? হযরতে তালুত। ও এখানে আরো কথা রয়ে গেছে। বাদশা তালুত যখন গেল, আর অল্প একটু কথা না বললে এই কথাটা ক্লিয়ার থাকবে না। বাদশা তালুত যখন রওনা দিয়েছেন, বিজয় হচ্ছে না, জালুতের সামনে দাঁড়ানোর মতন কেউ নাই, জালুতের সামনে কেউ যেতে পারতেছে না, ভয় পাচ্ছে সবাই। এখন কি হবে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি যুবক, 16 বছর বয়স। ওনার 2 ভাই যুদ্ধে গেছে। উনি ভাবলেন যে আমি একটু দেখে আসি। পিতা বলছেন, যাও তুমি একটু দেখে আসো, তো এখনো আসতেছে না কেন? উনি গেছেন, যাওয়ার পরে দেখেন আরে এই জালুতের সামনে, জালুতেই এর সামনে যাওয়ার মতন কেউ নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি নবী হন নাই, তখন তিনি যে বললেন বাদশাকে, বাদশা আমাকে পাঠান। আরে তুমি এই মাত্র এত ছোট্ট মানুষ, তুমি কি পাবা? এত বড় বড় পাহাড়ও যাইতে পারতেছে না, আমারে পাঠাস না। যেমন কেউ যাচ্ছে না, এই জন্য ছোটদেরকে কোনো সময় অবহেলা করা উচিত না। কি কথা বলেন? ছোটদেরকে অবহেলা করবেন না।
এরপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। লম্বা কথা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে কত হাসিতে ফেটে পড়তেছে, কিন্তু ফেটে পড়লে কি হবে? এই ছোট্ট জিনিসে বারুদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে পাথর নিয়ে যখন আঘাত করছেন, তার মাথাকে আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একদিকে বাদশাহী দান করছেন, আবার নবুয়তি দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন রাজত্ব চালিয়েছেন 40 বছর। কয় বছর? 40 বছর। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা থেকে আমাদের সামনে আলোচনা চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।